এটা আমার আগে আর পরের ছবি আলটিমেটলি। হ্যাঁ, এটা আমি দেখে দিয়েছি যে মেডিকেল সায়েন্সে একমাত্র অ্যাপ্রুভ একটা মেডিসিন, এফডিএ কর্তৃক অ্যাপ্রুভ। এর বাইরে আর কোনো মেডিসিন আমি পাইনি আর কি ইউটিউবে ব্লগিং এ। তো এবং এটার কোনো সাইড ইফেক্টও নাই এবং এটা ইউজ করা যেতে পারে। ওষুধটার নাম হচ্ছে স্যার মিনক্সিডিল। আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে বলতে পারি এটা শুধুমাত্র এফডিএ অ্যাপ্রুভ একমাত্র মেডিসিন এখন পর্যন্ত। এর বাইরে যা আছে সাবান, শ্যাম্পু থেকে শুরু করে পেঁয়াজ থেকে শুরু করে সমস্ত কিছু, এগুলোর কোনো কিছুই রিসার্চে এখন পর্যন্ত কোনো কিছু অ্যাপ্রুভ না। আমি কি স্যার ভুল বলেছি? না, ঠিক আছে। তাহলে স্যার এই যে আমরা কোটি কোটি টাকা সাবানের পিছনে, শ্যাম্পুর পিছনে, তেলের পিছনে দিচ্ছি, এটা কি সম্পূর্ণ একটা মার্কেট? আসলে তো মনে কাজ করে না। আমি যেমন মাথায় তেল দিলেও ভালো, না দিলেও ভালো, এরকম আর কি। এতে কারণ অভ্যাস হচ্ছে, যদি আপনি ভালো ফিল করেন আপনি দিতে পারেন। যে চুল গজাবে এরকম করে এভিডেন্স অ্যাকচুয়ালি বিজ্ঞাপনে যে দেখা যায় মানে এক ফোঁটা দেওয়ার সঙ্গে সঙ্গে বিশাল লম্বা হয়ে গেল চুল, অ্যাকচুয়ালি এই ধরনের এভিডেন্স আমরা যা বলছি এভিডেন্স বেসড, মানে প্রমাণিত, রিসার্চ করে প্রমাণিত। দ্যাটস হোয়াট উই আর টকিং। আর যে তেলের ভিতরে যে স্যার এত কিছু, যে বিভিন্ন শিকড়, আদা ঠাদা সবকিছু মিক্স করে আচারের মতো একটা স্মেল হয়ে যায়, কোনো এভিডেন্স চাই। আমি একটু জানতে চাই আপনার কাছ থেকে, এটা কত বছর ধরে মেডিকেল সায়েন্স আছে মেডিসিনটা? এটা অ্যাকচুয়ালি ইন দ্য 70s। মেডিকেল সায়েন্সে একমাত্র অ্যাপ্রুভ একটা মেডিসিন, এফডিএ কর্তৃক অ্যাপ্রুভ। এর বাইরে আর কোনো মেডিসিন আমি পাইনি আর কি ইউটিউবে ব্লগিং এ। তো এবং এটার কোনো সাইড ইফেক্টও নাই এবং এটা ইউজ করা যেতে পারে। বিলিভ মি, ইট ওয়ার্কস। এটা আমি আপনাদেরকে বললাম এবং আমি মনে করি এটা এক ধরনের গ্রেট মেসেজ হবে সেই সব ছেলেমেয়েদের জন্য যারা চুল নিয়ে অনেক বেশি টেনশনে আছেন এবং উল্টাপাল্টা অনেক কিছু ট্রাই করছেন। বিশেষ করে আমিও একসময় করেছি, তো মানে আমি জানি যে এটা আসলে প্রতিদিন সকালবেলা যখন ক্যামেরার অ্যাঙ্গেল নিয়ে চিন্তা করতে হতো, ক্যামেরাটা কোন দিক দিয়ে ধরবে, সাইড দিয়ে যাতে না আসে। লাইক আমরা তো টেলিভিশনে শো করি, এছাড়াও ছবি পিছন দিক থেকে তোলা যায় না, সাইড দিয়ে তোলা যায় না। সো এটা একটা বিশাল সমস্যা। সমস্যাটা আসলে মেনে নেওয়াই যায়, সবাই মেনে নিচ্ছেন, সেটা একটা সমস্যা না। সমস্যা হচ্ছে যে আসলে অতি দ্রুত পড়ে যাচ্ছে এবং অনেকে সেটা অ্যাকসেপ্ট করতে পারেন না। তো সেই জায়গা থেকে আমি মনে করবো যে আজকের এই ভিডিওটা অনেক বড় একটা অ্যাসেট এবং আমার আপনাদের প্রতি একটা রিকোয়েস্ট আছে। সো আপনারা সবাই আপনাদের আইডিতে এটা শেয়ার দেবেন, নিজের জন্য রেখে দেবেন, 10 জন বন্ধুকে ট্যাগ করবেন, যাতে করে এটা একটা বিশাল বিশাল একটা বিশাল পরিবর্তন আনবে বলে আমি বিশ্বাস করি।